গুড মর্নিং বন্ধুরা। এখন আমি ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল। তা হাজব্যান্ড ডিউটি যাবে আর মেয়ে বললো আমি চকোস খাবো, সেই জন্য প্রথমেই দুধটা বসিয়ে দিয়েছি। এদিকে দুধটা আমার গরম হয়ে গিয়েছে, মেয়ে চকোসে দিয়ে দিচ্ছি, একটু ভিজে যাবে। তারপরে মেয়েকে ব্রেকফাস্টটা দিয়ে দেবো, কেননা মেয়ে প্রথমেই তো জ্বালাবে, মেয়ে খিদে লেগেছে তো মেয়েকে প্রথমেই দিয়ে দিলে সব চুপ হয়ে যাবে। মেয়ে চুপ থাকলে পুরো বাড়ি চুপ। দেখো আমার এটা হয়ে গেছে, একটু ফ্যানে দেবো ঠান্ডা করতে, মেয়ে চুপচাপ খেয়ে নেবে। মেয়ে আমার পাশেই দাঁড়িয়ে আছে, মানে কখন বানিয়ে দেবে আমাকে চকোসটা, এরকম একটা ব্যাপার। তো দেখো দেখতে এসছে যে হয়েছে কি না। আমাদের এখন হাসি যাচ্ছিলো, বয়স ওভার দিচ্ছিলাম তখন মেয়েকে দেখে, যে মানে ওয়েট করে আছে কখন আমাকে দেবে। তাহলে একটু ঠান্ডা হতে দাও, তো নিজেই দেখো ঠান্ডা করছে। আর দেখো গরম তাই খেয়ে নিচ্ছে, তারপরে গরম মানে অন্য কিছু গরম দাও তখন খাবে না, ওর পছন্দ মতো কিছু দিলেই মানে খুব খুশি। এরপরে হাজব্যান্ড ডিউটি যাবে, তা ও তো কিছু খাবে না, কর্নফ্লেক্সও খাবে না, তারপরে তোমার কোনো ব্রেকফাস্ট করবে না। বললো আমাকে ফ্রুট কেটে দাও, তো এখানে আমার কাছে আছে মাসমেলো, তো আমি মাসমেলোটাকে এখন কেটে দিচ্ছি। এটাকে ভালো করে, সরি মাসমেলো নয়, মিলনটাকে এখন আমি কেটে দিচ্ছি। তারপরে ওর মধ্যে একটু হালকা বিট লবণ দিয়ে দিই, আর একটা টুথপিক দিয়ে দেবো, ও যখন টাইম পাবে ওখানে খেয়ে নেবে। তো এই গরমে ফ্রুট খাওয়া সত্যিই শরীরের পক্ষে ভালো, ঠান্ডা থাকে। আজকে আমি তো কোনো ফ্রুট খাইনি, আমি তো পরোটা খাইনি, আমি আজকে মুড়ি খেয়েছিলাম। দেখো আমার ফ্রুটগুলো এখন কাটা হয়ে গেছে, এখন আমি টিফিনে ফ্রুটগুলোকে প্যাক করে দেবো। তো এখন হাজব্যান্ডও ডিউটি চলে গেছে, মেয়েও নিজের হোমওয়ার্ক করতে বসে গেছে, আর আমার হাতে একটু টাইম পেয়েছি, এখন আমি নিজের জন্য ব্রেকফাস্ট বানাবো। তা আজকে কী বানাবো দেখো, আজকে আলু ভাজা মুড়ি খাবো। তো সেই জন্য আমি আলুগুলোকে প্রথমেই কেটে নিচ্ছি। আলুটাকে কেটে নেব, তারপরে পেঁয়াজটা কাটবো আর লঙ্কা দেবো, তাহলেই মানে সিম্পল। আলু ভাজাতে তো কিছু সেরকম লাগে না, সিম্পল কিছু দিলেই আলু ভাজা হয়ে যায়। তো এই গরমে ভাবছি আর পরোটা খাওয়া যাবে না, এতটাই গরমের চাপ, তা দেখে আলু ভাজলাম, মুড়ি খাবো। তো এখন আমার পেঁয়াজটা, লঙ্কাটা, পাঁচফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আলুগুলো কিছুক্ষণ আমি ভেজে নেবো, তার মধ্যে ওর মধ্যে তখন হালকা একটু লবণ আর একটু হলুদ পাউডার অ্যাড করবো। দেখো এখন আমার লবণে দেওয়া হয়েছে, হালকা হলুদে দেওয়া হয়েছে, এখন একটু ফ্রাই করে নিই, তারপর ওর মধ্যে পানি দিব, তারপর 2-5 মিনিট ভাজলেই আমার রেডি হয়ে যাবে আলু ভাজাটা। এদিকে আমার কাপড়গুলো ওয়াশিং মেশিনে দেওয়া আছে, ধোয়া হয়ে গেলে ওগুলোকে আমি মেলতে চলে যাব। এসে দেখবো আমার আলু ভাজা হয়ে গেছে, খাওয়া হয়ে যাবে। এদিকে খাওয়া দাওয়া করে ঝাড়ু পোছা লাগিয়ে এখন গিয়েছিলাম পালক শাক তুলতে। হাজব্যান্ড বললো আজকে পালক শাকে ডাল করবে কাঁচা কলাই দিয়ে, বেশ ঠিক আছে। আর দেখো পালক শাকগুলো কী হয়েছে, 2 দিন ধরে দেখছি প্রত্যেকটা পাতা মানে কেটে কেটে দিচ্ছে, পোকায় লেগেছে, বাড়ছেও না। আর প্রথম থেকে যেরকম ভাব বাড়লো সেরকম ভাব আর এই 4-5 দিন ধরে দেখছি বাড়ছেও না গাছটা, আর প্রত্যেকটা পাতা কেটে দিচ্ছে আর লাল লাল হয়ে যাচ্ছে। এই জন্য কোনো ওষুধ দিতে হবে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। দিস ইজ ফৌজি লাইফস্টাইল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এই গরমে তোমাদের জন্য আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম, তো পুরো ব্লগটা দেখতে থাকো। এখন বাজে 10:38। আমি সকালে মেয়ে যখন ব্রেকফাস্ট খেয়েছিল, আর কর্নফ্লেক্সটা ওটা একটু শ্যুট করেছি, আর তারপরে পর্যন্ত আর গরমে ক্যামেরা খোলা হয়নি। আমি একটু আলু ভেজেছিলাম, আলু ভাজা, শসা, চানাচুর, পেঁয়াজ, লঙ্কা সব কিছু মিক্স করে আজকে মুড়ি খেয়েছি, কেননা পরোটা বানানি। আজকে এতটা রোদের টেম্পারেচার কাল থেকে আরম্ভ করেছে, কিছু খাওয়া তো দূরের কথা, গমের জিনিস, ময়দার জিনিস, ভাতটাই খেতে পাচ্ছি না। যেটুকু ভাতের ডেলি চাল লাগে আমাদের, সেই চালের ভাত বানিয়েছি কালকে, অর্ধেক ফেলে দিতে হয়েছে। তো এত গরমে আর পরোটা আমি বানালাম না। হাজব্যান্ড ফ্রুট কেটে দিয়েছি, ফ্রুট নিয়ে চলে গিয়েছে, ও ফ্রুট খেয়ে যায়নি। আর চা করেছিলাম সকালবেলাতে, চাটাই খাওয়া হয়েছিল। তারপরে আমি একটু আগে আলু ভাজা করে মুড়িটা খেলাম।
মেয়েও আমার সঙ্গে একটু মুড়ি খেলো, কেননা মেয়ে অনেকক্ষণ আগে সকালে কর্নফ্লেক্স দিয়েছি, আমি সে কাজকর্মগুলো করলাম, কাপড় ধুলাম, তারপরে ঘর দূরে ঝাড়ু পোছা মারা, একটা সংসারে যে ডেলি কাজকর্ম সেগুলোকে পুরো কমপ্লিট করার পরে আমি মুড়ি খেলাম। তো এখন কি করব, বসে আছে একটু, আর এই ফাঁকে সবজিগুলোকে আমি কেটে নিলাম, কেননা দুটো ফ্যান লাগিয়ে সবজি কাটলাম ঠান্ডাতে। আর এতটাই রোদের তাপমাত্রা দেখতেই পাচ্ছ, আমি পুরো কার্টেন লাগিয়ে দিয়েছি, একটু শুধু ফাঁক করে রেখে দিয়েছি যে বাইরে কেউ এলে দেখা যাবে কিনা। দেখাই তোমাদের কে তাপমাত্রা আপডেটে, দেখো কীরকম রোদের তাপ ডেলি এরকম করছে। এখানকার কালকে রাতে একজনের কত ওই মোটামুটি 27-28 মতো এজ একটা ভাইয়ার, রাতে অটোমেটিক মানে গরমের তাপে না কিসের জন্য হয়েছে জানি না, পুরো মানে অবস্থা খারাপ, সাথে অ্যাম্বুলেন্স নিয়ে গেল, জানি না এখনও বাইরে থেকে বেরোনো হয়নি, আপডেটটা জানি না কীরকম আছে কেমন আছে। তো এরকম চলছে এখন গরমে, সবারই শরীর অসুস্থ, নিজেকে ঠিক মতো মেনটেন না করলে এই গরমে সবারই শরীর অসুস্থ হয়ে যাবে। আর পানির পিয়াস প্রচণ্ড লাগছে, প্রচুর পানি খাওয়া হচ্ছে, অতিরিক্ত পানি খাওয়া, ঠান্ডা পানি, আবার ফ্রিজের ডাইরেক্ট আরোর পানি খেতে পারছি না, আরোর পানি মনে হচ্ছে ফুটন্ত গরম পানি সেরকম মনে হচ্ছে, তো ডাইরেক্ট ফ্রিজের পানি খাওয়া হচ্ছে এখন। তো মেয়েকে বললাম এখন খেলো না, মেয়ে সিঁড়ির নিচে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওইখানে একটা সব পেরে দিয়েছি, ওরা 3-4টে বাচ্চা মিলে ওইখানে খেলা হচ্ছে। বাড়িতে বাচ্চা মানুষ কতক্ষণ আটকিয়ে রাখবো, আটকিয়ে রাখতে পারা যাচ্ছে না, বারে বেরিয়ে চলে যাচ্ছে, আর এত রোদে যদি বেরিয়ে যায় বাচ্চারও শরীর খারাপ করবে, সেই জন্য আমি ওকে হোমওয়ার্ক দিয়েছিলাম, হোমওয়ার্কটাও নিজেই কমপ্লিট করে দিল, তারপরে বললো মাম্মি একটু আমি সিঁড়িতে খেলবো, হাওয়া দিচ্ছে, সেই জন্য ওকে সিঁড়িতে একটু খেলতে দিয়েছি, আর আমি এখানে এই ফাঁকে সবজিগুলোকে কেটে নিলাম। তা আজকে লাঞ্চে কী বানাবো সবজি কাটলাম তোমাদেরকে একটু দেখিনি। ভেন্ডি ভাজা করব মেয়ের জন্য, কেন কালকে ভেন্ডি বানিয়েছি, আর গাছ থেকে প্রচুর ভেন্ডি উঠছে, সেই জন্য ডেলি ভেন্ডির কিছু মেয়েকে একটা আইটেম বানিয়ে দিতে হবে, কারণ মেয়ের ফেভারিট জিনিস। আর এদিকে দেখো আলু সানা করব, আর এদিকে পালক শাক বেগুন দিয়ে, আর এখানে কাঁচা কলাই ডাল সেদ্ধ করেছি, ও মিক্স করে একটা পাতলা করে ডাল বানাবো। দেখো কালকে সন্ধেবেলায় যে ঝড়টা হয়েছিল সেই ঝড়ে আমগুলো পড়েছিল। এবার আমরা একটা কোয়ার্টারের মধ্যে 4 জন থাকি, একটা ব্লকের মধ্যে 4 জন থাকি, আর পাশের ব্লকের মধ্যেও তারাও 4 জন থাকে, আর মিডিলে আছে গাছটা। এবার মানে আমরাও পানি দিই, ওরাও পানি দেয়, সে যখন টাইম পায় দিত পানি। এখন আম ধরেছিল গাছে, ঝরে পড়েছিল, সবাই মিলে এক জায়গাতে কুড়িয়ে রেখে 8 জনা মিলে ভাগ করে নিয়েছি, এক একজনা এতগুলো করে ভাগে পেয়েছি, তাই আজকে এটার আচার বানানো হবে। এখন আমি বটি নিয়ে চলে এসেছি, আমগুলোকে কাটবো, একদিকে রান্না বসিয়েছি, ভাতটা হচ্ছে, আর এদিকে আমি আমগুলো কেটে নিই, কারণ আচার বানাবো। আচার বানানো অনেকদিন রাখা যাবে। আর আমি তেল নুলে ঝালের আচারটা এখনও বানানি, কারণ আমাদের ইউনিটের গাছে আরও মোটা আম হবে, মানে শক্ত চোখাগুলো হবে, সেই আমের তেলের আচার বেশি ভালো লাগবে। এই আমগুলো এখন ছোটো কাঁচা এতটা তেলের আচার মানে 1 বছর অবধি থাকবে না, ভালো হবে না, সেই জন্য এগুলোকে আমি চিনি দিয়ে আচার বানাবো এখন। তা আমি এগুলোকে কাটিয়ে এখন বসে তোমাদের সঙ্গে আবার পরে দেখা। আমার এখন পানিগুলো গরম হয়ে গেছে, আর এখন আমগুলোকে আমি গরম পানির মধ্যে 2 মিনিট মতো সেদ্ধ করে নেব। এখন তো কচি আম, 2 মিনিট মতো সেদ্ধ করলে আমার হয়ে যাবে। সামান্য কষ্টটুকু বের করার জন্য আমি সেদ্ধটা করছি, যেন কালো ভাবটা যেন চিনির রসের মধ্যে না আসে। এবার চিনিতে যখন দেবো কালো ভাবটা হলে না পুরো আচারটাই কালো হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে, সেই জন্য আমি এটা করছি। এদিকে আমি চিনিটা বসিয়ে দিয়েছি চাটনি বানানোর জন্য। তো চিনিটা যখন ভালোভাবে গলে যাবে, ওর মধ্যে যে ফেনাগুলো উঠবে কালো ওগুলোকে ফেলে দিতে হবে, সেই জন্য আমি আগে থেকে চিনিটা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো আমটা সেদ্ধ হচ্ছে, আর পুরো দেখো পানিটা কীরকম কালারটা আলাদা লাগছে, পুরো কালো কালারটা লাগছে, পুরো কষটা বেরিয়ে যাচ্ছে। তার 1 মিনিট মতো গরম পানিতে থাক, তারপরে আমি ছেঁকে নেব। এদিকে দেখো আমার চিনি রসের মধ্যে যে উপরে কালো যে একটা ওর মধ্যে ময়লা থাকে চিনির মধ্যে, সেইগুলো ভেসে উঠছে। আমি ওগুলোকে একটু হাতাতে করে নিয়ে একটা বাটিতে আলাদাভাবে রেখে দিচ্ছি, কেননা এই ময়লাগুলো যদি আচারের মধ্যে থাকে না একটু কালো ভাব আসে। আর যদি ফ্রেশ করে ভালোভাবে তুমি এগুলোকে 2-3 বার যদি ভালো করে জাল দাও, তাহলে অটোমেটিক ময়লাগুলো উপরে চলে আসবে, তুমি ওটাকে ছেঁকে সাইডে রেখে ফেলে দেবে, তাহলে তোমার আচারটা দেখতেও সুন্দর লাগবে।
এবার দু একটা টিপস আছে, যদি তুমি ফলো করো তাহলে তোমার দেখতে সুন্দর লাগবে। টেস্ট একই হবে নাকি আমি বলতে পারছি না, কিন্তু আমি যেভাবে করি এরকম করলে মানে দেখেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। এবার এগুলো না করলে টেস্টটা কীরকম আসে সেটা আমি বলতে পারবো না। তো এখন পুরো চিনিটা দেখো গলে গিয়েছে, এর মধ্যে আমি এই পানি ঝরতে দিয়েছিলাম আমি এগুলো দিয়ে দেবো। অন্যরকম দেখাচ্ছে, আর পুরো একটা সি গ্রিন টাইপের, পুরো হালকা যে লাইট গ্রিন কালার হয় ওই রকম কালারের আমগুলোকে লাগছে, দেখে দারুণ সুন্দর লাগছে, কিন্তু কালারটা আসছে না ফোনে। এখন আমার চিনির রসের মধ্যে এখন হালকা আঁচ দিয়ে দিই, সেদ্ধ হোক 10 মিনিট মতো, তাহলে আমার রেডি হয়ে যাবে। এদিকে দেখো আচারে যে মশলাটা বানাবো ওর মধ্যে 5 ফোড়ন, জিরে, মেথি, এলাচ সব কিছু হালকা ভেজে নিয়ে, এদিকে দেখো আমি কাপড়গুলোকে রোদে থেকে তুলে নিয়ে এসেছি, অনেকক্ষণ তুলে নিয়ে এসেছিলাম, 1 ঘন্টা হয়ে গেল, ফ্যানের হাওয়াতে একটু রেখেছিলাম, ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন আমি সবগুলোকে ফোল্ড করে নিলাম জায়গা মতো, এবার রেখে দেবো। সুন্দর করে ফোল্ড করলে আলমিরাতে যদি রাখো, আর আলমিরাটা যখন খুলবে দেখেই অটোমেটিক মানে মনে একটা শান্তি পাবে, দেখেও ভালো লাগবে। দেখো আমি মেয়ের আমার হাজব্যান্ডের সব আলাদা আলাদা করে গুছিয়ে নিলাম, এরপরে এখন রেখে দেওয়ার পালা। এদিকে আমার আচারটা পুরো রসটা মরে গেছে, হালকা একটু আছে, আর একটু জাল দিয়ে দিই তাহলে হয়ে যাবে। এদিকে হাজব্যান্ডও চলে এসছে। তো ভাত, আজকে আমাদের লাঞ্চ মেনু ছিল ভাত, ভেন্ডি ভাজা, আলু ভাতে, আর করেছিলাম ওই শাক, পালং শাক দিয়ে, বেগুন দিয়ে, কাঁচা কলাই দিয়ে, সব কিছু দিয়ে একটা ডাল, আর কালকে 4 পিস মতো চিকেন ছিল, ওটাই খাওয়া হয়েছিল। তো এখন বিকেল হয়ে গেছে, চা বসিয়ে দিয়েছি, আর একদিকে এই মশলাটা দিয়ে দিয়েছি। দেখো পুরো আচারটা কত সুন্দর কালার লাগছে, আর খেতেও আমি 1 পিস দেখলাম, হেভি সুন্দর টেস্ট হয়েছে। এদিকে চাটা হয়ে গেল, চাটা নিয়ে চলে এলাম, হাজব্যান্ডকেও দিয়ে দিলাম, আমিও নিয়ে নিলাম। তো এখন চাটা খাই, আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। চা খেতে খেতে যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফটি থেকো, বাই।